দাদা, যুগল কিশোর, এই 20 বছর ধরে আমি তোমাকে খুঁজে বেরিয়েছি। আজ আমি তোমার দেখা পেয়ে গেলাম। তোমার দিন ঘনিয়ে এসছে জেকে। আমার সংসারে তুমি যা ক্ষতি করেছো তার কোনো ক্ষমা নেই। অফিসার, তোর পে লাভ নেই, প্রমাণ চাই, প্রমাণ। হ্যাঁ, প্রমাণ। যেদিন তোমার বিরুদ্ধে আমি একটা অপরাধের প্রমাণ জোগাড় করতে পারবো, তোমার হাতের ওই সোনার বালা খুলে পরিয়ে দেবো লোহার বালা, আর তোমাকে আমি টানতে টানতে নিয়ে গিয়ে ঝোলাবো ফাঁসির দড়িতে। এটা আমি বলে দিয়ে গেলাম। দাদা, আমায় ক্ষমা করে দিও দাদা। তোমার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। জেকে, জেকে সাহেব। কে তুই? সে কি, আমাকে চিনতে পারলেন না? আরে ওই চাচার জমি দখল করার জন্য যে 4টে চামচাকে পাঠিয়েছিলেন, তাদের ডিজাইন দেখার পরও আমাকে চিনতে অসুবিধা হচ্ছে। বাবা, ও হলো বিজয়। তুই বিজয়? তোর এত বড় সাহস, তুই বাঘের গুহায় ঢুকেছিস? এটা বাঘের গুহা? আপনি ভুল করছেন জেকে সাহেব। বাঘ ঢুকেছে ছাগলের গর্তে। কি চাই তোর? আমি বলতে এসেছি, আর কোনোদিন চাচার গ্যারেজে পা দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে 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 আপনার পাটা ভেঙে হাতে ধরিয়ে দেব। তোর আর কিছু বলার আছে? আছে। যে 50,000 টাকা আপনি চাচার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিলেন, ওই টাকাটা আমার ফেরত চাই। টাকা? অ্যাডভান্স? অ্যাডভান্স। অ্যাডভান্স হলো এই টুথপেস্টের মতো, টিউব থেকে একবার বেরিয়ে গেলে আর ঢোকানো যায় না। আচ্ছা, আমিও দেখব কতদিন একজন গরিব মুসলমানের টাকা আপনি হজম করে থাকতে পারেন। এই, এই শালা, তুই নিজে হিন্দু হয়ে একটা হারামখোর মুসলমানের হয়ে দালালি করছিস, হ্যাঁ? তোর লজ্জা হওয়া উচিত। চাচার সম্বন্ধে আর একটা খারাপ কথা বলে তুই দেখ। বলবো, বলবোই তো, আবার বলবো। তোর ওই হারামখোর মুসলমান চাচা আমাদের জমি ছাড়ছে না। ও হারামখোর। ভারত চা বাবা রে! এক হিন্দু মা আমার জন্ম দিয়েছিল, এক মুসলমান মা আমাকে মানুষ করেছে। ওই চাচা না থাকলে আমি এতদিন পৃথিবীতে বাঁচতে পারতাম না, আমার ভাইকে লেখাপড়া শেখাতে পারতাম না। হিন্দু মুসলমান বলে কিচ্ছু নেই, সবাই মানুষ, সবাই ভাই ভাই, সবাই ভারতেরই নাগরিক। এই ভারতের মাটিতে তাদের জন্ম। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा का लिखा জানিস? জানিস না? এক মুসলমান কবির লেখা, কবি ইকবাল। এই বাংলার মাটিকে রক্তে লাল করে যিনি ইংরেজদের কাছ থেকে ভারতের স্বাধীনতা বাঁচাতে চেয়েছিলেন, তিনিও ছিলেন একজন মুসলমান নবাব, নবাব সিরাজউদ্দৌলা। তাই মুসলমানদের সম্বন্ধে আর একটাও কথা যদি বলিস, তাহলে তোর এই মুখ আমি ভেঙে দেব। এখন যদি তোর মাথাটা আমি গুলি করে গুঁড়িয়ে দিই, তো কোন মুসলমান আসবে তোকে বাঁচাতে? ভুল করিস না, ওকে ছেড়ে দে। ভুল আপনি করছেন, আমি না। একটু আগে অফিসার আপনাকে বলে গেলেন আপনার বিরুদ্ধে আর একটা প্রমাণ পেলে আপনাকে ফাঁসিতে লটকে দেবেন। আর ওই অফিসার কিন্তু আমাকে এখানে আসতে দেখেছেন। আজ যদি আমার এখানে লাশ পড়ে যায়, তাহলে ফাঁসির দড়ি কিন্তু আপনার গলায় লটকে যাবে, তাই না?
সুজাত শাহ বিষ আছে। আমি এসব খাই না। ডোন্ট বি সিলি। আজ থেকে তুমি আমার পার্টনার। স্কচ তো মানুষে খায়। হ্যাঁ, জঙ্গলি অমানুষ তো স্কচ খাওয়ার সুযোগ পায় না। নদীর পচা জল চুক 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 করে খায়। তা ঠিক। Cheers, that's the spirit. Cheers. চিয়ার্স। ওষুধে ভেজাল মেশালে টাকায় 50% লাভ, কিন্তু এই হেরোইনের ব্যবসায় 2-4 গুণ লাভ। যেমন ধরো এই ব্রিফ কেসটা। এই ব্রিফ কেসটায় 40 লাখ টাকার হেরোইন আছে। বেচতে পারলে 1 কোটি টাকা লাভ। এটা তুমি বাড়ি নিয়ে যাও, যেদিন যেখানে বলবো সেখানে পৌঁছে দেবে। ডেলিভারির জন্য 50,000 টাকা। 50,000? ধরো রাজি? রাজি। প্রথম কাজ। অল দ্য বেস্ট। আমি চাই। সুজয়, চাবি দাও, চাবি। আলমারি চাবি দাও। ওই তো টেবিলের ওপর। টেবিলে। ইয়েস। চাবি। এই, তুমি কিছু তা করি। তুমি কিছু জানো না। ওই ব্রিফ কেসের কথা ভুলে যাও। চুপ, একদম চুপ। কি বলছো তুমি পাগলের মতো? এত রাতে কোত্থেকে এলে? জামা কাপড়ের কি অবস্থা? রক্ত, মুখে মদের গন্ধ, আর আমায় বলছো আমি কিছু বলবো না? কি আছে, কি আছে রিপ কেসে? তোমার কিচ্ছু জানার দরকার নেই। তোমার কিচ্ছু জানার দরকার নেই। যেটা জানা দরকার সেটা হলো এইটা। সেটা হলো এইটা, টাকা। এ কি করছো তুমি? কেন করছো? এত টাকা আমাদের কিসের দরকার বলো? আমাদের যে সন্তান আসছে তার কথা ভাবছো না একবার? নিজের সন্তান নয় প্রতিজ্ঞা করে বলো, এই সর্বনাশের ব্রিফকেস তুমি ফিরিয়ে দেবে, ছেড়ে দেবে এইসব ভয়ঙ্কর কাজ? বলো বলো। সুমনা, give me just few more days. আমাকে আর কটা দিন সময় দাও। দেখো আমি কোথা থেকে কোথায় পৌঁছে যাই। আমার আশা, আমার আকাঙ্ক্ষা। আশা আকাঙ্ক্ষা? জাহান নামে যাক তোমার এই আশা আকাঙ্ক্ষা। তোমার এই ব্রিফকেস আমি গঙ্গায় ফেলে দেবো। You bitch! তুমি আমায় মারলে? তুমি আমায় মারলে? Stop it! আমায় মারলে? Yes, মারলাম। মারো মারো দেখি।
হ্যালো জেকে সাহেব, আমি সুজয় বলছি। না না না, ব্রেকফাস্ট আমার বাড়িতে আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করুন। হ্যাঁ, কোথায় ডেলিভারি করবো? হ্যাঁ কি ও, আপনি বলে দেবেন। ফাইন ফাইন। তাহলে কি হবে রে? ওরা তো 27 তারিখে বিয়ের দিন ঠিক করে ফেলেছে। আমি তো তোর কথাতেই ওই টাকাটা দেবো বলে ফেললাম। কোনো উপায় নেই আম্মা, টাকাটা আমি জোগাড় করতে পারলাম না। কিন্তু বিজয়, আমার মেয়ের বিয়েটা যদি ভেঙে যায় তাহলে আমি আমার তোমার মেয়ের কিচ্ছু হবে না, আমার সালমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি দেখো। বর্দা, তোমার যখন টাকাটা দেওয়ার ক্ষমতা ছিলই না, তখন কথা দিলে কেন? এখন যদি আমার বিয়েটা ভেঙে যায়, সালমান যদি আত্মহত্যা করে, কে দায়ী হবে তার জন্য? আমরা তো তোমাদের সাহায্য চাইনি, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে কেনই মিথ্যের খেলা খেললে? আমাকে তুই ক্ষমা করে দে বোন। আমার কাছে ক্ষমা চেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে তোমার মিথ্যে জেদ আর অহংকারটা ভেঙে একবার যাও না ছোটদার কাছে। হ্যাঁ আম্মা, দোষ আমার, কথা আমি দিয়েছিলাম। সালমা ঠিক বলছে, আমি যাচ্ছি সুজয়ের কাছে। अरे 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 कहाँ जा रहे हैं जनाब बिना पूछे? আমি সুজয়ের সঙ্গে একটু দেখা করতে চাই। आज होबे ना, खूब व्यस्त, बड़ा बड़ा मेहमान आया। चलिए जान कल सकाले आसबे। चल এই ভাই আমার ভীষণ দরকার। সুজয় আমার ছোট ভাই। আচ্ছা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে মহিলা, ওই যে লম্বা চুল, পেছন ফিরে হাসছে, ও তোমার মেম সাহেব তো? हाँ ওর নাম তো সুমনা। हाँ ওই আমার ভাইয়ের বউ। আমি ঠিক বলছি না? हाँ সময় হলে হলো। मेम साहब দাদা, আপনি? আমি সত্যি দেখছি তো। এক্সকিউজ মি, হ্যাঁ আমি একটু, আসুন দাদা, আসুন আসুন। সত্যি আমি ভাবতেই পারছি না আমার এত সৌভাগ্য হবে। বসুন না। না, আসলে আমি বোধহয় ভুল সময় এসেছি। বাড়িতে পার্টি টাটি চলছে, সুজয়ের সঙ্গে একটু দরকার ছিল। কেন, আম্মা সালমার কিছু? না না, সেরকম অঘটন কিছু ঘটেনি, ওর সঙ্গে একটু দরকার, একটু ডেকে দেবে? হ্যাঁ আপনি বসুন, আমি এক্ষুনি রেখে দিচ্ছি। আসলে আজ আমার জন্মদিন তো, না খেয়ে যাবেন না কিন্তু। হ্যাঁ। কি বলছো কি? আজকে তোমার জন্মদিন আর আমি একেবারে খালি হাতে? ছি ছি ছি। তাতে কি হয়েছে দাদা? আপনার হাতের একটু ছোঁয়া আমার মাথায় দিন, আমায় আশীর্বাদ করুন, ব্যাস সেটাই হবে আমার সবচেয়ে বড় উপহার। বসুন না। অনেক অনেক সুখী হও। আমি রেখে দিচ্ছি, বসুন। যাবেন না কিন্তু। কি মেজদা, তুমি এখানে? তোর কাছে একটু দরকারে আসতে হলো। শেষ পর্যন্ত আমার কাছে আসতে হলো। এনাও স্কচ খা। না রে, তুই তো জানিস আমি এসব খাই না। হ্যাঁ রে ভাই, তুই কি আমার উপর এখন রাগ করে আছিস?
যা গিয়ে কি দরকার বলো। সালমার বিয়ে ঠিক হয়েছে, 27 তারিখ দিনও ঠিক হয়ে গেছে, কিন্তু বলে ফেলো। আর কিন্তু কিন্তু করে কি হবে বলো। মানে আমি অনেক চেষ্টা করলাম, অথচ আমার ওই 30,000 টাকা কম পড়ছে রে। যদি তুই টাকাটা ধার হিসেবেও দিস। আমি আগেই বুঝেছি তুমি আমার কাছে টাকা চাইতে এসছো। বেয়ারা কিন্তু বোনটার বিয়ে আটকে যাবে কেন? না তোমার কাছে টাকা নেই বলে তোমাকে হাত পাততে হচ্ছে আমার কাছে। মেসা আসছে, বুঝতে পারছো যে টাকার কত দাম? আজ নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুনিয়া যার কাছে টাকা নেই তার কিছু নেই। সেদিন তোমার এই দারিদ্রের অহংকারে আর অন্যায় যেতে আমাকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছিলে, মনে আছে? আজ নিশ্চয়ই তোমার মানতে অসুবিধা নেই যে সেদিন তুমি ভুল করেছিলে। স্বীকার করে নাও দাদা, স্বীকার করে নাও যে সেদিন তুমি ভুল ছিলে। এই মিথ্যে জেদ আর অহংকার নিয়ে থেকো না। স্বীকার করে নাও যে সেদিন তুমি আমার উপর অন্যায় করেছিলে। স্বীকার করে নাও যে এই জীবনে টাকাই সবকিছু। ইয়েস, মানি ইজ এভরিথিং। হ্যাঁ, আমি স্বীকার করছি সুজয়, আমার প্রাণের চেয়ে প্রিয় ভাইকে তাড়িয়ে দিয়ে আমি অন্যায় করেছি, ভুল করেছি। কিন্তু অর্থই জীবনের সবকিছু, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সত্য, ন্যায়, নীতির জন্য অর্থকে বিসর্জন দেওয়া যায়, কিন্তু টাকার জন্য ন্যায়, নীতি, সত্যকে কিছুতেই বিসর্জন দেওয়া যায় না সুজয়। তাহলে তো তোমার লজ্জা হওয়া উচিত যে সেই টাকার জন্য তুমি আমার কাছে ভিখারির মতো হাত পাচ্ছ। এ টাকা আমার জন্য নয় সুজয়। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। আপন ভাইকে তাড়িয়ে দিয়ে পাতানো বোনের বিয়ে দিয়ে দাদা হিসেবে নাম কিনতে চাইছো, তাই তো সবার কাছে হাত পেতে ঘুরে বেড়াচ্ছ। দাদা একজন ভিখারিও মানুষ যে তার দর অন্তত বেঁধে দেয় না। আর তুমি, তোমার তো 30,000 টাকা। ভাঙো দাদা ভাঙো, তোমার এই মিথ্যে জেদ আর অহংকার ভাঙো, তবে টাকা পাবে। চুপ করো, কিসব বলছো তুমি? Shut up! চলো চলো আমার সঙ্গে ছাড়ো তুমি, চলো। গাড়ির চাকার তলায় পড়ে মরার ইচ্ছে হয়েছে তো আমার গাড়ির তলায় কেন? হ্যাঁ দাদা, যদি তোমার গাড়ির চাকার তলায় মরতে পারতাম তাহলে তোমার স্বর্গ লাভ হতো। কিছু বললেন? না, কিছু নয়। কি ব্যাপার বলুন তো? এইভাবে কেউ রাস্তা পার হয়? ভুল হয়ে গেছে। এবার থেকে একটু দেখে পথ চলবেন, বুঝেছেন? হ্যাঁ। লাগেনি তো? লাগলে বলুন, ডাক্তারের কাছে নিয়ে যায়। না না, তার কোনো দরকার হবে না। ঠিক তো? হ্যাঁ ঠিক, লাগেনি। তাহলে আসি। আসুন। ইস, জিপে উঠতে গিয়ে ব্যাগটা পড়ে গেছে। এতগুলো টাকা, থানায় যাব? তাই যাই। আচ্ছা, ওসি সাহেব থানায় আছেন? উনি বাড়ি চলে গেছেন। বলুন কি দরকার? একটু দরকার ছিল। আচ্ছা, ওসি সাহেবের বাড়িটা কোথায় জানেন? সোজা গিয়ে বাঁদিকে গেলেই চৌমাথা, চৌমাথা থেকে ডান দিকে গেলেই হলুদ রঙের বাড়ি। ধন্যবাদ।